সৎ বাবা রিয়াকে জোর করে নিজের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ছেলেটি রিয়ার টাকা ওড়ানোর পাশাপাশি নতুন প্রেমিকাও জুটিয়ে নেয়। সৎ ভাইয়ের শর্ত ছিল তাকে বিয়ে না করলে রিয়া মায়ের সম্পত্তির কানাকড়িও পাবে না। সৎ বাবাকে উচিত শিক্ষা দিতে রিয়া তার সহকারীকে একটা স্বামী খুঁজে বের করতে বলে। তার একটাই শর্ত, ছেলেটিকে দয়ালু, বাধ্য আর গরিব হতে হবে। খবরটা শুনে এক কোটিপতি আরিয়ান নিজের পরিচয় লুকিয়ে গরিব সাজার নাটক করে, কিন্তু সেই ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই রিয়া জানায় বিয়ের জন্য সে একজনকে পেয়ে গেছে। এ কথা শুনে আরিয়ান তার সহকারীকে দিয়ে অন্য প্রার্থীকে তাড়ানোর ব্যবস্থা করে। সহকারী একটা লটারির বাক্স নিয়ে সেই লোকের কাছে যায় আর তাকে $2 লাখ জিতিয়ে দেয়। আর লটারি জেতার পর সে রিয়াকে বিয়ে করতে সরাসরি অস্বীকার করে। পথের কাঁটা সরানোর পর আরিয়ান ঝাড়ুদারের বেশে রিয়ার সামনে হাজির হয়, কিন্তু রিয়ার মনে হয় সে কোনো বড় লোকের ছেলে যে সাধারণ জীবনযাপনের স্বাদ নিতে এসেছে। আরিয়ান তখন নিজের কর্মচারীকে দিয়ে নিজেকেই অপমান করায়। সে ইচ্ছে করেই জানায় তার বাবার অনেক ঋণ আর তার জীবনটা খুব কষ্টের। এরপর রিয়া তার সহকারীকে আরিয়ানের খোঁজ খবর নিতে বলে। ওই রাতেই সহকারী আরিয়ানের বিলাসবহুল বাড়িতে পৌঁছায়। চারপাশের বডিগার্ডদের ভয়ে সে রিয়াকে শুধু এটুকুই বলে যে ছেলেটির পরিবার ভীষণ গরিব। ফোন রাখার পর সহকারী আরিয়ানকে মিথ্যে বলার কারণ জিজ্ঞেস করে। আরিয়ান জানায় রিয়া এখন বিপদে আছে আর তার কাছে টাকার কোনো অভাব নেই। সে কথা দেয় রিয়াকে কখনো কষ্ট দেবে না আর ইন্টারভিউ পাসের জন্য সহকারীর সাহায্য চায়। আসলে ছোটবেলায় আরিয়ানের মা মারা যাওয়ার পর তার বাবার নতুন প্রেমিকা তাকে খুব অপমান করত, তখন শুধু রিয়াই তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল। সেই থেকেই আরিয়ান মনে মনে তাকে ভালোবেসে ফেলে। পরের দিন আরিয়ান রিয়ার অফিসে আসে, কিন্তু রিয়ার মনে হয় সে তার স্বপ্নের জীবনসঙ্গীর সাথে একটু বেশিই মিলে যাচ্ছে। তার ভয় হচ্ছিল সে হয়তো তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। ঠিক তখনই সহকারী বুঝিয়ে বলে যে আরিয়ানের আসলে অন্য উদ্দেশ্য আছে। সে রিয়ার কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চায়। কথা শুনে রিয়ার সব দুশ্চিন্তা দূর হয়। সে আরিয়ানকে মাসে $8,000 বেতনের প্রস্তাব দেয়। এরপর তারা বিয়ের চুক্তিনামায় সই করে। আরিয়ান ইচ্ছে করেই একটা শর্ত জুড়ে দেয়, বিয়ের পর রিয়া তার সব সম্পত্তির অর্ধেক পাবে। প্রথমে রিয়া রাজি হয়নি, কারণ তার মনে হয়েছিল $4,000 তার কোনো লাভই হবে না, কিন্তু সহকারী তাকে বুঝিয়ে রাজি করায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। রিয়ার প্রাক্তন প্রেমিক বিয়েতে এসে ঝামেলা পাকায়। সে রিয়াকে লোভী বলে অপবাদ দেয়। রিয়া জানায় তার নতুন বর আসলে একদম গরিব। এরপর সে প্রাক্তন প্রেমিকের পুরনো সব ধারের হিসেব বের করে টাকা ফেরত চায়। তাকে তাড়িয়ে দিয়ে তারা সুন্দরভাবে বিয়ের কাজ শেষ করে। ওই রাতে আরিয়ান লাজুক মুখে বিছানায় রিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রাক্তন প্রেমিক হঠাৎ ফোন করে জানায় সে সবচেয়ে ধনী কোম্পানির কাছ থেকে বিনিয়োগ পেয়েছে। পরিস্থিতি সামলাতে রিয়া তড়িঘড়ি করে কোম্পানিতে ছুটে যায়। এ কথা শুনে আরিয়ান তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে নিজেই ওই ধনী কোম্পানির উত্তরাধিকারী।